ঈদের দিন মারা গেছে একজন। ঈদের দিন মারা গেছে, জঙ্গলের ভিতর যাওয়া মাত্রই কামড় দিছে। কামড় দেওয়ার সাথে আর তারে বাঁচাইতে পারে। সাপটার নাম কি? শুনি রাসেল ব্রাইফাস, এইটাই নাম। এই স্প্রিংয়ের মতো এসে কামড় দেয় আরে থাপাতে। সাপটা কি দেখছেন দেখবার? হ্যাঁ দেখছি, এই যে বল সাপা, আগা মাথা চিকন, মাঝের হানি মোটা। এই রাসেল ভাই সাপ খুব ভয়ঙ্কর, এর জন্য আমরা কোনো কাজ কাম করা পারতেছি না। বাড়ি ঘরে আমরা রয়েছি, রাত্রে দিনে সব সময়ের জন্য আমাকে সতর্ক থাকা লাগে। চরের ভিতরে খাইয়ে পিনতে খুবই শান্তিতে আছি, কিন্তু একটা কষ্টে আমাগো এই যে রাসেল ভাইয়ের সাপটা দেখতেছেন, বুঝছেন? এই সাপটা আমাকে এই চরের ভিতরে অনেক অত্যাচার করতেছে। এইটার যে একটা ওষুধ। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে তাই গ্রামগঞ্জে যাই, বড় বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। এই চরটি ঘুরে দেখো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো, কারণ রাসেল ভাইপার সাপের আতঙ্কে তারা ঘোরাফেরা করতে পারে না, কাজকর্ম করতে পারে না, তারা রাতের আধারেও বের হতে পারে না। তাদের অনেক ভয়াবহ হয়েছে তাদের জীবনযাপন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এই জায়গার নাম কি? আমার এই জায়গার নাম হলে ল্যাসরাঙ্গল ইউনিয়ন। আপনার নারিন্দা, আমাকে বাড়ি হলে নারিন্দা, জেলা জেলা মানিকগঞ্জ, থানা হরিরামপুর। এখানে শুনলাম যে রাসেল ভাইপারের আতঙ্কে আপনারা অনেক কষ্টে আছেন। হ্যাঁ, এখানে অনেক দু একজনে কামড়াইছে, মরছে দুজন, এটা আমাকে জানা আছে। এটা এনে দেখছিও, একজন মারা গেছে হলে পশ্চিম চর, পশ্চিম চর জালালদি। ঈদের দিন একজন মারা গেছে। হ্যাঁ, ঈদের দিন মারা গেছে একজন। ঈদের দিন মারা গেছে, জঙ্গলের ভিতর যাওয়া মাত্রই কামড় দিছে। কামড় দেওয়ার সাথে আর তারে বাঁচাইতে পারে। সাপটার নাম কি? শুনি রাসেল ব্রাইফাস, এইটাই নাম, এইটাই তো জানি। শুনলাম যে এই সাপের আক্রমণে মানুষ রাত্রিবেলা বের হয় না, খেত খোলায় যায় না, গরু বাছুর ই করে না। হ্যাঁ, এরকম মেলা পদ্ধতি করে, মানে জুতা পাইতে হয়েছে, এই জুতা গান বোট পাইতে যায়, তারপরে ওটি তো মারলে তো আর মানুষ বাঁচেই না। এই ধরনের স্প্রিংয়ের মতো এসে কামড় দেয় আরে থাপাতে। সাপটা কি দেখছেন দেখবার? হ্যাঁ দেখছি, এই যে বল সাপা, আগা মাথা চিকন, মাঝের হানি মোটা। এই চলাচলে ভয় করে না? হ্যাঁ, চলাচলে ভয় করে, মানে এটা তো জঙ্গল, শুধু জঙ্গল, শহর এলাকা জায়গায় জঙ্গল, বিভিন্ন জায়গায় জঙ্গল। খেত খোলায় যান না এখন এই হ্যাঁ, সাপের কারণে? খেত খোলায় যান না, যাওয়ার দিচ্ছেন? যাওয়া যায়, তবে যাই আতঙ্কের মধ্যে যাওয়া লাগে, না যাইতে পারা যায় না। রাত্রিবেলা বের হন না? রাত্রিবেলা খুব কমই বের হই, রাত্রিবেলা বাইরেও লাইট নিয়ে বাইরে লাগে। ভিতরে খাইয়ে পিনতে খুবই শান্তিতে আছি, কিন্তু একটা কষ্টে আমাগো এই যে রাসেল ভাইয়ের সাপটা দেখতেছেন, বুঝছেন? এই সাপটা আমাকে এই চরের ভিতরে অনেক অত্যাচার করতেছে। এইটার যে একটা ওষুধ আমাকে চরে কোথাও মিলে নাই। চরে ডাক্তারের কাছেও আমরা পাই না আজ পর্যন্ত। আর রুগী নিয়ে যাওয়া যে টাইমটা লাগবো যতও পাই, তাহলে সেই রুগী বাঁচানোর কায়দা নাই। কারণ 1 ঘন্টা ওদের জোর হলে 1 ঘন্টা টাইম দেয়, 1 ঘন্টা পরে মারা যায়। যদি এই দেশে যদি একটা হাসপাতাল হইতো বা চিকিৎসার একটা হইতো, তাহলে এই দেশের মানুষ উন্নয়ন থাকতো, বা এর কাছ থেকে শান্তিতে থাকতো, নির্ভয় থাকতো। আর চরেও 5-7 জন মানুষ মারা গেছে এই রাসেল ভাইরাসের কারণে, এর কামড়ে। এই রাসেল ভাই সাপ খুব ভয়ঙ্কর, এর জন্য আমরা কোনো কাজ কাম করা পারতেছি না। বাড়ি ঘরে আমরা রয়েছি, রাত্রে দিনে সব সময়ের জন্য আমাকে সতর্ক থাকা লাগে। সতর্ক না থাকে আমরা, নাইলে যে এই দেশে চরে আমার খুব ভয়ঙ্কর ব্যাপার। আমার খুব পরিস্থিতি, কর্মজীবীতে কষ্ট হইতেছে। হ্যাঁ, ভুট্টা ভাঙি খেত খোলা যাইতে পারতেছি না, পরিজুরিত পাইতেছি না, বিভিন্ন পর্যায়ে আমাকে অশান্তি হয়ে গেছে। না আমাকে বড় আল্লাহ কি যে করবো এটা আমরা বলতে পারতেছি না। এনে যদি আমাকে ওইটা দেখে কেউ এইটা করতো, তাহলে আমরা হয়তো আল্লাহর কাছে ভালো থাকতাম। আমাকে বুঝতে পারতো কিনা ছয়টা ভেঙে না পারতাম আমরা। এই সাপের কারণে বুট্টা বুট্টা পাটি ভাঙা পাই, অনেক শখ পতিত রয়েছে পাত্রালের মেয়ে, অন্তত 200-400 বিঘা পতিত রয়েছে, দোলায় 200-400 বিঘা পতিত রয়েছে। আর আগের মতো দেখতেছি গরু বাছুর, আগের বছর গরু বাছুর এরকম কিনা কথাটা বুঝছে, খেত মাঠে রাখেন না, মাঠে রাখেন সাপের ভয়ে। সাপের ভয় এনে খুব ভয়ঙ্কর হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম যে আপনাকে এই চরে সাপের আক্রমণ অনেক। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর, বড় বড় সাপ, লোক খুব মারা গেছে জায়গা দিয়ে। কতজন মারা গেছে?
এই 5-7 জন মারা গেছে। সাপের নাম কি? রাসেল ভাইরা এই সাপের কারণে কি ক্ষেত খোলা যাইতে পারেন না? হ্যাঁ ভয়ঙ্কর, সবাই ভয় পেয়ে এমনি ঘাস ঘুষও কেউ কাটতে যায় না, ফসলা দিয়েও সবাই পরে জোরে নয় পরিত্র ভয় পায়, কাজ করে যাইতে চায় না এই শহরে। বাড়ি থেকে বাইর হন কিভাবে রাতের বেলা? রাত্রিবেলা লাইট লুট নিয়ে লাঠি নিয়ে বাইরে ঘুম লাগে। এটা তো আতঙ্কের বিষয়। হ্যাঁ সারা চরে দেখলাম যে এই সাপের ভয়ের কারণে কোনো কাজকর্ম করতে চাইতেছে না। করতেছে না, সবাই ভয় ভয় পাই। হ্যাঁ সহে বহুত লোকের পোলাবানি সহে যাইতে দেয় না, ভয় পায়। আমার এক ভাই যাইবে লাগছিল ধান খেতে রাইলতে পানি দিব, এই সাহেবে রাসেল ভাই সাহেবে দংশন করছে, সে মারা গেছে, একদিন থাইকে মারা গেছে। কতদিন আগে? মোটামুটি মাছ ধরে কইল। মাস দেড়েক। ডাক্তারখানায় নিছিল না? ডাক্তারখানায় নিয়েছিল, আসলো 2 দিন আসলো, হাসপাতালে আসলো ফরিদপুরে, তারপরে মারা গেছে। তারপরে মারা গেছে।